গ্রাম বাংলার বিকেলের কথা মনে আছে আপনার? মাঠের ধুলো, কাঁচা রোদ আর এক ঝাঁক পোলাপাইন মাটিতে বসে মগ্ন হয়ে খেলছে কাঁচের গুটি। কারো চোখে জেতার আনন্দ, কারো মুখে হারের হতাশা, কিন্তু সবার হাতেই সেই ছোট্ট রঙিন কাঁচের গোলগুটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সাধারণ গুটিগুলো আসলে কোথা থেকে আসে, কিভাবে এত নিখুঁত গোল আর ঝকঝকে তৈরি হয়? অবিশ্বাস্য হলেও সত্যি, এই গুটিগুলোর জন্ম হয় ভাঙা বোতল, ফেলে দেওয়া কাঁচ আর শিল্প বর্জ্য থেকে। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই অদেখা জগতে, যেখানে আবর্জনা পেরিয়ে তৈরি হয় শৈশবের সবচেয়ে প্রিয় খেলনা। অনেকেই জানেন না, এই ছোট ছোট গুটির পেছনে রয়েছে একটি বিশাল শিল্প ব্যবস্থা, যা বছরে প্রায় $300 মিলিয়ন আয় করে। এই উৎপাদন মূলত চীন, ভারত, মেক্সিকো এবং ইউরোপ ও আমেরিকার কিছু পুরনো কারখানায় বেশি দেখা যায়। একটি বড় কারখানাকে প্রতিদিন প্রায় 4 টন কাঁচ গলাতে হয় এই উৎপাদন চালিয়ে রাখতে। একটি গুটির যাত্রা শুরু হয় এমন কিছু জিনিস থেকে, যেগুলো দেখতে সম্পূর্ণ অপ্রয়োজনীয় বর্জ্যের মতো। পানির বোতল, খাবারের কাঁচের জার, এগুলো ব্যবহার শেষে হারিয়ে যায় না, বরং নতুন এক জীবনের চক্রে প্রবেশ করে। এরপর এসব বোতল ট্রাকে করে বড় রিসাইক্লিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। একসাথে হাজার হাজার বোতল পরিবহন করা হয়। যা আগে ছিল সাধারণ বর্জ্য, এখন তা হয়ে ওঠে নতুন শিল্পের কাঁচামাল। কারখানায় পৌঁছানোর পর প্রথমেই শুরু হয় পরিষ্কার করার প্রক্রিয়া। শক্তিশালী কম্পনযুক্ত কনভেয়ার বেল্ট ময়লা, ধুলো আর বালি সরিয়ে ফেলে। তারপর কর্মীরা হাতে করে কাগজ, লেবেল আর প্লাস্টিক সরিয়ে ফেলে। একই সাথে শক্তিশালী চুম্বক ব্যবহার করে ধাতব ঢাকনা আর ছোট ছোট ধাতব অংশ আলাদা করা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ধাতুও যদি চুল্লিতে ঢুকে যায় তাহলে বড় ক্ষতি হতে পারে। পরিষ্কার করার পর কাঁচকে ভেঙে ফেলা হয় বড় মেশিনে। ঘূর্ণায়মান স্টিলের হাতুড়ির আঘাতে কয়েক সেকেন্ডেই বোতল ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত হয়, যাকে বলা হয় ক্যালসিন বা ভাঙা কাঁচ। এই ভাঙা কাঁচ দ্রুত গলে যায় এবং এতে প্রায় 40% পর্যন্ত শক্তি সাশ্রয় হয়। এরপর এই কাঁচ যায় একটি আধুনিক সর্টিং সিস্টেমে। লেজার আর ক্যামেরা দিয়ে প্রতিটি টুকরো স্ক্যান করা হয় এবং রং অনুযায়ী আলাদা করা হয়। তারপর সিলিকা বালি, সোডা অ্যাশ আর চুনাপাথরের সাথে মিশিয়ে একটি নির্দিষ্ট অনুপাতে প্রস্তুত করা হয়। এই মিশ্রণ এরপর বড় চুল্লিতে ঢালা হয়, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস। চুল্লির ভেতরে সব উপাদান গলে একত্রে মিশে যায় এবং তৈরি হয় তরল কাঁচ। এই তরল কাঁচ নিচে নামতে থাকে এবং একটি কাটিং মেশিন দ্বারা ছোট ছোট ফোঁটায় কাটা হয়। প্রতিটি ফোঁটা এরপর ঘূর্ণায়মান স্পাইরাল শ্যাফটে পড়ে, যেখানে তা ঘুরতে ঘুরতে গোলাকার আকার ধারণ করে। এই প্রক্রিয়ায় প্রতিদিন প্রায় 10 লাখ গুটি তৈরি করা সম্ভব। রং ও ডিজাইন যোগ করা হয় গরম অবস্থাতেই। বিভিন্ন ধাতব অক্সাইড ব্যবহার করে গুটিতে ভিন্ন ভিন্ন রং ও নকশা তৈরি করা হয়। প্রতিটি গুটি আলাদা, কোনো দুটি গুটি একদম একই রকম হয় না। এরপর গুটিগুলো ঠান্ডা করা হয় ধীরে ধীরে, যাতে কোনো ফাটল না ধরে। ঠান্ডা হওয়ার পর এগুলো ওজন মেপে প্যাকেট করা হয় এবং বাজারে পাঠানো হয়। অন্যদিকে বিশেষ ডিজাইনের গুটি এখনও দক্ষ কারিগররা হাতে তৈরি করেন। তারা গলিত কাঁচ নিয়ে ধীরে ধীরে আকার দেন, রং যোগ করেন এবং নিখুঁত ডিজাইন তৈরি করেন। সবশেষে এই পুরো প্রক্রিয়া চলে একদম নির্ভুল নিয়ন্ত্রণে। তাপমাত্রা, গতি এবং সময় সবকিছুই আগে থেকে হিসাব করা থাকে। এভাবেই প্রতিদিন লক্ষ লক্ষ কাঁচের গুটি তৈরি হয়। এখন প্রশ্ন হলো, সবচেয়ে অবাক করা বিষয় কোনটি? বর্জ্য থেকে এমন নিখুঁত জিনিস তৈরি হওয়া, নাকি আমরা কত বেশি বর্জ্য তৈরি করছি এই সত্যটা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।